হ্যালো, ভালো লাগে বলেই আছি। অনেক অনেক শুভেচ্ছা। একটু ফাঁকা করে দাও, একটু ফাঁকা করে দাও দাদা। ওই যাও নি কতটা এক্সাইটেড, খুব এক্সাইটেড। মৌলিকা কতটা এক্সাইটেড। বাংলার যারা কলাকুশলী আছেন তারা দর্শকদের সংসারের একদম অবিচ্ছেদ্য অংশ এবং আজকের দিনটা ভীষণভাবে স্পেশাল, কারণ সারা বছর ধরে যারা কাজ করছেন, যারা বহু মানুষকে এন্টারটেইন করছেন, তাদের গল্প করছেন, তাদের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছেন, তাদেরকে আজকে সম্মান জানানো হচ্ছে, তাদেরকে আজকে পুরস্কৃত করা হচ্ছে। এবং এই একটা অনুষ্ঠানে আমার মনে হয় জি বাংলা সংসারের প্রত্যেকটা মানুষ আমরা যারা আছি আমরা অপেক্ষা করে থাকি, কারণ একসঙ্গে যেন সকলের সঙ্গে দেখাও হয় আর কোথাও গিয়ে ভালোবাসা বিনিময় হয়। আমার ভীষণভাবেই মনে হয় যে সারা বছর ধরে যে কাজটা করে চলেছেন ওরা, সেই জন্য যে কোনো সম্মান বা যে কোনো পুরস্কারই বোধহয় খুব কম, কিন্তু আজকের আনন্দ একেবারেই কম। থ্যাংক ইউ ভেরি মাচ জি বাংলাকে, থ্যাংক ইউ ভেরি মাচ গোটা জি বাংলা টিমকে, এবং যারা প্রত্যেক দিন আমরা যাদেরকে টিভি পর্দায় দেখতে পাচ্ছি তাদেরকে তো বলবো, যাদের টিভি পর্দায় দেখতে পাই না, দেখতে বহু সংখ্যক মানুষ যে গোটা টিম যারা টিভি পর্দার পিছনে কাজ করছে তাদেরকেও আমার তরফ থেকে অনেক এত সুন্দর একটা ওয়েদারে এরকম একটা সোনার সংসার ইভেন্ট হচ্ছে, আর এই পরিবারের আমিও একজন সদস্য, তো আমি আসতে পেরেছি। আমার আউটডোর শুটিং ছিল, তাও মানে ওটা ক্যান্সেল হওয়ার পর আমি আসতে পেরেছি, তো খুব ভালো লাগছে। সবাইকে, প্রত্যেকটা মানে মেম্বারকে জি বাংলার আমার তরফ থেকে অনেক অনেক বেস্ট উইশেস। তবে তাদের মনের মানুষদের এই সম্পর্কের সেরা উৎসবে সোনার সংসারে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি বহু বছর ধরে যুক্ত রয়েছি, আর জি বাংলা দিয়ে আমার অভিনয় জীবনের শুরু, ফলে এই অনুষ্ঠান প্রত্যেকবারই আসি এবং পারফর্ম করি। এবছরও পারফর্ম করবো আমি, কাঞ্চন মল্লিক এবং বিশ্বনাথ বসু। এই অনুষ্ঠানটায় পার্টিসিপেট করাটা অনেকটা নিজের ঘরে ফেরার মতো, সেই জন্য আমি সবসময় একটু এক্সাইটেড থাকি। আগে সোনার সংসারে কিন্তু আজকে না আমরা এটা আমাদের সময় থেকে আমার শালি আর স্ত্রীর পারফরমেন্স রয়েছে, আমার নেই, তো আমি এনজয় করবো, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করবো, তাদেরকে এনকারেজ করবো। আমাদের ভিডিও সেটা দিন আজকে চলে এসেছি 1 বছর পর, আর তার সঙ্গে ভীষণ টায়ার্ড হবো, আর আমরা সকাল 7টার সময় বাড়ি ফিরেছি। আনফর্চুনেটলি নো। কে দাও ওলে বাবা লাগছে আমায় দেখতে, তো সবাই মিলে আমায় সাজেস্ট করলো এদিকে এদিকে স্ট্রেট। একদম অন্যরকম। আমাদের দুজনকে সেইভাবে কেউ দেখেনি, যেভাবে একটা ধামাকাদার পারফরমেন্স। জগদ্ধাত্রীতেও যেমন চমক থাকছে, সোনার সংসারে তেমন চমক। টমেটো চাইছি কিন্তু দেখা যাক। খুব এক্সাইটেড, আমাদের বছরের একবার এই উৎসবটাতে সকলের সঙ্গে সকলের দেখা হয়, তো ডেফিনেটলি এক্সাইটেড। সাদা রঙের পৃথিবী আর বলবেন না। ওদেরই প্রথম সোনার সংসার, এটা জি বাংলা সোনার সংসার 2024। আমরা খুব এক্সাইটেড, একটা পারফরমেন্স করেছি, আর আমরা সবাই খুবই এক্সাইটেড। আমরা সবাই পরিবারে আমরা সুন্দর করে সিরিয়ালকে রিপ্রেজেন্ট করতে আজকে চলে এসেছি, রাঙাবো এবং গৌরী এলা। একদম ভীষণ আনন্দ, আর সব থেকে বড় কথা আমাদের দুজনেরও অনেকদিন পর দেখা হচ্ছে। একদমই তাই, আর মহামিলন তো, মিলন তো হতেই হবে, তাই আমরা চলে এসেছি আর কি সামিল হতে। ভীষণ এক্সাইটেড, খুব ভালো লাগছে। যাবো মনে সব লেট, সব লেট। আমাকে সংসার সামলাতে হবে না, সোনার সংসার, ওই জন্য বড় বউকে আগে পাঠিয়ে দিয়েছি। বড় বউয়ের দায়িত্ব পালন করতে তুমি আজকেও দায়িত্ব পালন, আজকেও দায়িত্ব। একদম নিউ এক্সপেরিয়েন্স, স্টার্টিং ফ্রম প্রি শুট এখন অবধি এত সুন্দর একটা লোকেশনে শুট হচ্ছে। এক্সাইটেড তো বটে, অ্যাওয়ার্ডস নিয়ে আমি কোনোদিনই টিআরপি অ্যাওয়ার্ডস আমি কোনোদিন এসব নিয়ে ভাবি না। আমি হিয়ার টু এনজয়, আশা করছি মজা করব। জামাইয়ের বাড়ির লোকেরা, আমার বর, সবাই আসছে অন দ্য রোড, যা হয় মা আগে চলে এসেছে এই আর কি। খুব এক্সাইটেড, কারণ অনেক বছর বাদে আবার সোনার সংসারে এসেছি।
অনেক পারফরমেন্সেস, অনেক সারপ্রাইজেস, দেখা যাক কি হয়। কেমন লাগছে অ্যালবাম? কেমন লাগছে? অনেক বড় হয়ে গেছে ভীষণ ভালো লাগে। আমরা আজকে সাজগোজ সেরকম করতে পারিনি, ওর শরীরটা ভালো নেই বলে, বাট আমি অনেকদিন আগের থেকে ঠিক করে রেখেছিলাম কি কি পরবো। আমি তো প্রতি বছর একটা করে নতুন শাড়ি রেখে দিই আজকের দিনটার জন্য, এবং এটা একটা সম্পর্কের উদযাপনের সময়। এবং জি বাংলা সত্যি কথা আমাকে আমার শুধুমাত্র জি বাংলা আমার আরেকটা পরিবার। ব্যাপার তো এক্সপেকটেশন তো আর কি বলবো। হ্যাঁ, আস্তে আস্তে দিয়ে যাচ্ছি।